Hi everyone, welcome back to my channel. So today I am going to create this look. আজকের ভিডিওটা বেঙ্গলিতে করছি because obviously Durga Pujo special video আজকে। তো আমি অ্যাকচুয়ালি এই লুকটা ক্রিয়েট করব। সো লেটস বিগিন। ওকে লেটস স্টার্ট। আমি অলরেডি ময়শ্চারাইজ করে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো লাইট ওয়েট ময়শ্চারাইজার ইউজ করবে, আর প্লিজ সানস্ক্রিন ইউজ করো যদি তোমরা দুপুরবেলা বাইরে যাও। আই নো অনেকেই যাবে, সকলে ঘুরতে যেতে পছন্দ করো, সো প্লিজ ইউজ সানস্ক্রিন। তো আমি যেহেতু এখন রাতেবেলা ভিডিও করছি অ্যান্ড আমি অলরেডি ময়শ্চারাইজ করে নিয়েছি, আমি সানস্ক্রিন এখন লাগাইনি। এনিওয়ে লেটস মুভ অন টু প্রাইমারের জন্য আমি আজকে ইউজ করছি মেবলিনের ডুই স্মুথ প্রাইমারটা। এটা আমার খুবই পছন্দর, কেন কি এটা খুব সুন্দরভাবে ডুইনেস ক্রিয়েট করে দেয় বেসটাকে, অ্যান্ড আমার খুবই ভালো লাগে, টেক্সচারটা খুবই বামি, সো আই রিয়েলি লাইক ইট। অ্যান্ড যদি তোমরা ময়শ্চারাইজার স্কিপও করো, এটা হাইড্রেট তো ডেফিনেটলি করে দেবে। সো আমি এক সাইডে লাগিয়ে দেখাচ্ছি, এটা কি সুন্দর একটা গ্লো দেয়, উইচ আই অ্যাবসলিউটলি লাভ। লুক অ্যাট দ্য ডিফারেন্স, আমার খুবই পছন্দ। যদি তোমাদের খুব অয়েলি স্কিন থাকে আর তোমাদের পোরসও অনেক বেশি থাকে, তাহলে তোমরা পোর ম্যাটিফাইং প্রাইমারি ইউজ করো, যেটা তোমার পোরসটাকেও মিনিমাইজ করে দেবে আর অলসো লং লাস্টিংও করবে। আজকে বেসের জন্য আমি শুধু কনসিলার ইউজ করব, কোনো ফাউন্ডেশন বা কোনো টিন্ট ইউজ করব না। আর এটা একটা নিউ লঞ্চ প্রোডাক্ট বাই মার্স। তো আমার যেহেতু ডার্ক সার্কেলস আর পিগমেন্টেশন আছে, আমি 07 শেডটাকে নিয়ে এটা কভার আপ করার জন্য ইউজ করব। আমি একদম অল্প করেই অ্যাপ্লাই করব, বেশি অ্যাপ্লাই করলে এক্সেসিভ কেকি হয়ে যায়। এটাকে ব্লেন্ড করে নেবো মার্সের কনসিলার ব্রাশ দিয়ে। দিস ইজ BRF09। আমার এই প্রোডাক্টটা আমি অ্যাকচুয়ালি কালকে ট্রাই করেছিলাম, অ্যান্ড দ্য কনসিলার ব্লেন্ডস সো নাইসলি। এটার কাভারেজও খুবই সুন্দর। তো তোমরা যদি ফাউন্ডেশন স্কিপ করতে চাও, শুধু কনসিলারও ইউজ করতে পারো। আর অলওয়েজ মেক শিওর যদি তোমার খুব ডার্ক সার্কেলস বা পিগমেন্টেশন থাকে বা কোনো স্পটস থাকে, ওটাকে ডার্কার কনসিলার দিয়ে কভার আপ করে নিতে। অরেঞ্জ কালার কারেক্টার তোমরা অ্যাভয়েড করতে পারো। এটা তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর কাভারেজ দিয়েছে, প্লাস আমার সব ডার্ক সার্কেলস পিগমেন্টেশন কভার আপ করে ফেলেছে। সো আমি এখন 06 ইউজ করবো আমার বেস আর হাইলাইটিং কনসিলারের জন্য। আর এইটার শেডটা অ্যাকচুয়ালি ইজ আ ভেরি গুড ম্যাচ। তো আমি জাস্ট টাইনি বিট ইউজ করবো, আমার বেশি কাভারেজ চাই না, বাট একটু তো চাই, তার জন্য আমি একদমই অল্প ইউজ করবো। এটা আন্ডার আইসটা পরে ব্লেন্ড করব, আগে আমি পুরো ফেসটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আগেন আমি মার্সেরই ব্রাশ ইউজ করছি। ডোন্ট ওয়ারি, আজকে মার্স স্পন্সার্ড করেনি ভিডিওটা। আমার কনসিলারটা কালকে ইউজ করে এত ভালো লেগেছে যে আই রিয়েলি ওয়ান্টেড টু ক্রিয়েট আ লুক, দুর্গাপুজো লুক উইথ দিস কনসিলার্স। দেখতেই পাচ্ছ অ্যাজ আ বেস অলসো এটা কি সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে। সেম ব্রাশটা দিয়ে আমি আমার আন্ডার আই কনসিলারটাকেও ব্লেন্ড করে নেবো। তোমরা যদি আমার স্কিন টোনের থাকো আর যদি ডার্ক সার্কেলস না হয়, 06 ইজ দ্য পারফেক্ট শেড। ইভেন এই ব্রাশটাও এতটা ডেন্স অ্যান্ড কি সুন্দরভাবে ব্লেন্ড করে, আমার তো খুবই পছন্দ হচ্ছে। মানে আমি মেলাগ্রো বিউটির ব্রাশটা আমি খুব পছন্দ করি, বাট এইটাও খুবই ভালো। যেহেতু কনসিলারটা একটু থিক, ফাইন লাইন্স হলে এটা একটু ক্রিজিং হবে, তো পাউডার দিয়ে সেট করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি ইউজ করছি নাইকার অল ডে ম্যাট কম্প্যাক্ট পাউডার। আমি একটা পাফ দিয়ে আন্ডার আইটাকে সেট করে নিচ্ছি। যেদিকে অয়েলিনেসটা বেশি হয় আমি ওই জায়গাগুলোও সেট করে ফেলি, যেরকম আমার টি জোন। ব্লাশের জন্য আমি ক্রিম ব্লাশ ইউজ করব ফ্রম নাইকা। দিস ইজ দ্য গেট চিকি ব্লাশ। শেডটা আমি ইউজ করছি হচ্ছে রোজি রাশ। ইটস এ বিউটিফুল শেড। আমি এটাকে জাস্ট অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নেব। এই ব্লাশটা না খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়, আর প্রত্যেকটা শেড খুব পিগমেন্টেড। অলসো তোমরা যদি বিগিনার হও, প্লিজ ব্লাশটাকে ডাইরেক্টলি অ্যাপ্লাই করবে না, অলওয়েজ ব্রাশের মধ্যে নিয়ে বা হাতের মধ্যে ব্লেন্ড করে এটাকে অ্যাপ্লাই করবে, নাহলে পাউডারের ওপরে না মাঝে মাঝে প্যাচি হয়ে যায়। ব্রাউজের জন্য আমি ইউজ করছি ব্রাউ পমেড বাই প্যাক কসমেটিক্স। আমার প্যাক কসমেটিক্সের এই সুপার ব্রাউ ক্রিমটা খুব পছন্দ, কেন কি দিজ আর পিগমেন্টেড প্লাস ক্রিমি। এখন আমি ব্রাউজটাকে সেট করে নিচ্ছি নিক্সের ব্রাউ মাস্কারাটা দিয়ে। এটা আমার এখন কারেন্ট ফেভারিট। ফেসটাকে সেট করে নেবো উইথ দ্য ম্যাট ফিক্স প্লাস। ফর হাইলাইটার আমি ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মেগা গ্লো হাইলাইটার ইন দ্য শেড প্রিশিয়াস পেটাল। এটা খুবই স্টানিং অ্যান্ড প্রত্যেকটা স্কিন টোনে এটা খুব সুন্দর লাগে, অ্যান্ড ইট ইজ বিউটিফুলি পিগমেন্টেড। জাস্ট লুক অ্যাট দ্যাট।
আই মেকআপ আজকে খুবই সিম্পল থাকছে বিকজ আমি স্মোকড কোল কাজলওয়ালা লুক করছি আর আমি আমার কারেন্ট ফেভারিট কাজল ইউজ করব। দিস ইজ বাই রেনে। ফার্স্ট আমি ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি, দিয়ে এটাকে ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করে নেব। এখন আমি লামেলের এই আই শ্যাডো প্যালেটটা নিচ্ছি আর আমি এখানের ম্যাট ব্রাউন শেডটা নিয়ে এটাকে স্মোক আউট করব। আমি একটা ছোট শেডার ব্রাশ নিয়ে নিচ্ছি আর শেডটাকে নিয়ে অবভিয়াসলি ডাস্ট অফ করে নেব। নাও অ্যাজ আই এম ডুইং স্কেচ আমি এটাকে ব্লেন্ড করব। এটাকে জাস্ট একটু স্লাইটলি এক্সটেন্ড করে দেবো। এখন আমি এই ম্যাট বেজ শেডটা নিজের আইলিডে আর ক্রিজে অ্যাপ্লাই করে নেব। একটাই ব্রাশ ইউজ করছি এখানে, বেশি ব্রাশ আজকে ইউজ করব না। এখন মাস্কারার জন্য আমি ইউজ করছি হুডা বিউটির ওয়ান কোট ওয়াও মাস্কারাটা। এইটা ইউজ করলে অ্যাকচুয়ালি ফলস ল্যাশ লাগে না। ইনার কর্নারটাকে হাইলাইট করব বলে এই প্রথমে শেডটাকে নিয়ে নেব। এই প্যালেটটাও আমার খুব পছন্দর বিকজ নিউট্রাল শেডস আছে, তোমরা এটা ইউজ করতে পারো ফর নিউট্রাল, ফর ড্রামাটিক লুক, এনিথিং ইউ লাইক। ওকে, এই আইসটা আমি অফ ক্যামেরা করব, তার আগে লিপস্টিক লাগিয়ে নিই। এটা হচ্ছে সুইস বিউটির এইচডি ম্যাট লিপস্টিক, শেড হচ্ছে মফ ব্লাশ। নাও শেডটা খুবই পেল পিঙ্ক শেড, তোমরা চাইলে একটা কোনো লিপ লাইনার ইউজ করতে পারো, বাট তোমরা অলওয়েজ জানো আমি একটা আই শ্যাডো ইউজ করি অল দ্য টাইম। সো আমি অ্যাকচুয়ালি এই শেডটাকে নেব অ্যান্ড অ্যাজ আ লিপ লাইনার অ্যাপ্লাই করব। সো দিস ইজ দ্য ফিনিশ লুক। আমি অ্যাকচুয়ালি আইল্যাশ স্কিপ করলাম বিকজ আমার অলরেডি জল কাটছে চোখ থেকে, চোখটা লাল হয়ে গেছে। আমি ব্যাক টু ব্যাক ফিল্ম করছি, সো আই ডোন্ট ওয়ান্ট টু টেক রিস্ক। তো নো ফলস ল্যাশেস ফর টুডে, বাট লুকটা খুবই আমার পছন্দ হয়েছে উইথ মাস্কারা অফকোর্স। তোমরা জানিও তোমাদের লুকটা কেমন লাগলো। সো আমি যা জুয়েলারি পরেছি তার সাথে অল মেকআপ প্রোডাক্টসের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা চেক করতে ডেফিনেটলি ভুলো না। অ্যান্ড আই উইল সি ইউ গাইস अगेन অন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার, আই লাভ ইউ অল, বাই বাই।